সিও দপ্তরে বিএলও সেজে বিক্ষোভের জের। সিও দপ্তরে নিরাপত্তা চেয়ে চিঠি দেয় কমিশন। এরপরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি। আজব সিদ্ধান্ত পুলিশ কমিশনারের। সাংবাদিককে না, ভুয়ো বিএলও থেকে জামাই আদর। নির্বাচন কমিশনে বিএলওদের বিক্ষোভের জেরের সিদ্ধান্ত পুলিশ কমিশনার মনোজ ভার্মার। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে গার্ডরেল, চারপাশে পুলিশে ছয়লাভ। কিন্তু কি হলো বলুন তো? এইটা হচ্ছে সিও অফিস, থার্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে অফিস। এই অফিসের মেন এন্ট্রান্স হচ্ছে এখানে। এতদিন পর্যন্ত সংবাদ মাধ্যম এখানে এন্ট্রি করে ভেতরে যেত, কিন্তু আজকে তুমি দেখতে পাচ্ছ এই বিএলওদের বিক্ষোভের জেরে পুরোটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এটা লেফট সাইডের দিকে যাওয়ার, এটা এই পাশটাও ব্যারিকেড করে রাখা হয়েছে, ডান দিকেও ব্যারিকেড করে রাখা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন, সেই কারণে তিনি কিছু করতে পারবেন না বলে সিও প্রাথমিকভাবে জানাচ্ছেন। এমনকি বুধবার সিও দপ্তরে ঢুকতে দেওয়া হয়নি সাংবাদিকদেরও। এতদিন যেখানে অবলীলায় ঢুকতে পারতেন সাংবাদিকেরা, খবর সংগ্রহ করতে পারতেন, বুধবার সেখানে কেন এই নিষেধাজ্ঞা? এক কথায় পুলিশের দাবি, উপর মহলের নির্দেশ। হিসাবে যেটা মনে করা হচ্ছে, তৃণমূলপন্থী বিএলও যারা লাগাতার বিক্ষোভ দেখিয়েছিলেন, ভিতরে সিও দপ্তরের কাজে ব্যাঘাত ঘটেছিল, সেই কারণে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি। সেই চিঠির পর সিও অফিসের বাইরের ছবি দেখাচ্ছি, পুলিশের ছয়লাভ। এসআইআর ভণ্ডুল করতে সোমবার তৃণমূলপন্থী বিএলওদের নাটক দেখেছে বাংলা। আচ্ছা, তৃণমূলপন্থী বিএলওদের সেদিন অনুমতি দিলে কেন সাংবাদিকদের বেলায় পুলিশের নিষেধাজ্ঞা? মেকি অবস্থান রুখতে কেন ব্যবস্থা নেয়নি পুলিশ? কখনো এই 4টে বিএলও নিয়ে আর বাকি তৃণমূলের ক্যাডারদেরকে নিয়ে বিক্ষোভ প্রদর্শন কোথাও অন্য কোনো রাজ্যে দেখেছেন? মানে এই রাজ্যে কোনো সংবিধান নেই, বিভিন্নভাবে প্রেশার সৃষ্টি করার একটা তৈরি করা হচ্ছে, যাতে মানে নির্বাচন কমিশন যেন প্রেশারে থাকে এবং সেখানে যেন তারা এই এসআইআর বন্ধ করে দেয়। সাংবাদিকেরা সিও দপ্তরে ঢুকলে কিসের সমস্যা? কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার নির্দেশিকাই বা কোথায়? তাহলে কি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা? অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।